যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, এ দুনিয়ার মুসলমান, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মৃত্যুর নির্দিষ্ট সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। এই জন্য মৃত্যু হলো সত্য, কবর হলো সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কবরের আযাব দেখি না, কবরের আযাব কি সত্য না মিথ্যা? এটা তো আমরা চোখে দেখি না, এটা তো মানুষের চক্ষু অন্তরালে থেকে যায়। আমি বলবো ভাই, সব কিছু দেখে বিশ্বাস করা যায় না। অনেক কিছু এমন আছে চোখে দেখা যায় না, কিন্তু মন থেকে এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক না বেঠিক বলেন? আপনি আমি দুনিয়ার জমিনে আসছি, কার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, কে আমাকে জন্ম দিল, কে আমার বাবা, কে আমার মা, এটা আমি দেখি নাই। মানুষ যখন আমাকে বলল এটা তোমার মা, এটা তোমার বাবা, তখন না দেখেই আমি বিশ্বাস করলাম এটা আমার মা বাবা। এই দুনিয়ার জমিনে জিন আছে কিনা? জিনের অস্তিত্ব আসেনি। আল্লাহ তাআলা 2টা প্রাণীকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। এই দুনিয়ার জমিনে জিন সত্য। ও দুনিয়ার মুসলমান, বলেন তো কে জিনকে দেখেছেন? আমরা আমাদের চর্মচক্ষে জিনকে দেখতে পারি না, কারণ আল্লাহ তাআলা জিন্নাতকে বানিয়েছেন অদৃশ্য। কোন জিন্নাত যদি মানুষের উপরে ভর করে, মানুষের উপরে অস্তিত্ব ফেলায়, ওই জিনটা মানুষের রূপে আমরা দেখতে পারি, কিন্তু জিনের রূপে, জিনের আকৃতিতে জিনকে দেখা যায় না। তাহলে বলতে পারবেন যে হুজুর জিন তো আমরা দেখি না, তাহলে জিনকে যদি বিশ্বাস করি, বাবা মাকে তো আমরা জন্মের সময় দেখি নাই, তারপরেও যদি বিশ্বাস করতে পারি, তাহলে কবরের আযাব না দেখলেও সত্য, এটাকেও একজন মুমিন বিশ্বাস করতে হবে। যদি কেউ মনে মনে বলে আমি কবরের আযাব বিশ্বাস করি না, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে ফরমালিন আছে, ঈমানের ভিতরে সমস্যা আছে, ত্রুটি আছে। ওই ব্যক্তি মুকাম্মাল ঈমানদার হতে পারে নাই। এই কবরের আযাব, কবরের জীবনকে সত্য বলে স্বীকার না করা পর্যন্ত। এই জন্য আলমে বারজাখ, কবরের জগৎকে বলা হয় কবরের জগৎ। এই কবরের জগৎ কতদিনের হবে এটা আমরা কেউ বলতে পারবো না। তবে হাদিসের কিতাব খুললে দেখা যায়, সবচেয়ে সর্বনিম্ন কবরের মধ্যে যেই ব্যক্তি বসবাস করবে, তার সময়টা হবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। এই কবরের ভিতরে যারাই বসবাস করবে, সর্বনিম্ন যিনি বসবাস করবে, অর্থাৎ পৃথিবী থেকে যে সবার পরে সবার শেষে যিনি কবরে যাবেন, হাসরের ময়দানে যখন তিনি কবর থেকে উঠবেন, এই সময়টা 40,000 বছরের সমান হবে। এই দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ ইন্তেকাল করবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ফাসাইকা, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে।
সব শেষ হয়ে যাবে। আরেক আয়াতের ভিতরে আসছে সব অজ্ঞান হয়ে যাবে, এই অজ্ঞান হওয়ার পরে সব মারা যাবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এই সিংহায় ফুৎকার দেওয়ার 40,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন আর একটা সিংহায় ফুৎকার দাও। এই 40,000 বছর পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবে, তখন সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, নিশ্চয়ই যারা এই কথা স্বীকার করবে, এই কথা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহই হলেন আমাদের রব, আল্লাহই হলেন আমাদের মালিক, আল্লাহই হলেন আমাদের খালিক। দুনিয়ার সব হলো মাখলুক, সৃষ্টিকর্তা হলেন একমাত্র আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের পালন কর্তা, আল্লাহই হলেন আমাদের সব কিছু করনে ওয়ালা জাত। দুনিয়ার কাহারও কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি না করেন দুনিয়ার কেউ করতে পারবে না, আল্লাহ যদি করেন দুনিয়ার কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। সবকিছু করনে ওয়ালা জাত হলেন আল্লাহ। এই আল্লাহর কথা স্বীকৃতি দেওয়া যে আল্লাহ হলেন আমাদের রব। দুনিয়ার জমিনে যদি আপনি দিল থেকে এই কথা স্বীকৃতি দেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যদি বলেন আল্লাহ হলেন আমাদের রব, কবরে যাওয়ার পর যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই সময় আপনাকে শিখিয়ে দিতে হবে না বলো রব্বি আল্লাহ। ওই দুনিয়াতে আল্লাহকে রব মানার কারণে কবরের মধ্যে আল্লাহর রব এই স্বীকৃতি মনে মনে জবানে আপনি দিতে দ্বিধাবোধ হবে না, কোনো কষ্ট হবে না এই কথা বলতে যে আল্লাহ আমাদের রব। কারণ দুনিয়াতে তো এই সাক্ষী আপনি দিল থেকে দিয়েছেন। এই কথাটা যখন দিল থেকে আপনি সাক্ষী দিবেন, তখন আপনার কবরেও পেরেশানি নাই, মিজানেও পেরেশানি নাই, ফুলসিরাতেও পেরেশানি নাই, হাসরের ময়দানেও পেরেশানি নাই। ঠিক কিনা বলেন? কবর হলো আমাদের প্রথম ঘাঁটি। আল কবরু আউয়ালু মিন মানাজিলিল আখিরাহ। কবর হলেন প্রথম আমাদের ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কবর বিশ্বাস করি কিনা আমরা? কবর সত্য না মিথ্যা? মানুষের মৃত্যু সত্য না মিথ্যা? এই দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো? দুনিয়ার জমিন থেকে আমাদেরকে চলে যেতে হবে। যদি কেউ মনে করি যে আমি আমার টাকার জোরে থাকবো, আমি আমার ক্ষমতার জোরে থাকবো, এটা সম্পূর্ণ একটা ধোঁকা। এই দুনিয়ার জমিন কাউকে থাকতে দেয় নাই, কাউকে থাকতে দিবে না। মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। এটাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যাবে, এ দুনিয়ার মুসলমান, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মৃত্যুর নির্দিষ্ট সময় আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে।
এই দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। এই জন্য মৃত্যু হলো সত্য, কবর হলো সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হলো সত্য। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো কবরের আযাব দেখি না, কবরের আযাব কি সত্য না মিথ্যা? এটা তো আমরা চোখে দেখি না, এটা তো মানুষের চক্ষু অন্তরালে থেকে যায়। আমি বলবো ভাই, সব কিছু দেখে বিশ্বাস করা যায় না। অনেক কিছু এমন আছে চোখে দেখা যায় না, কিন্তু মন থেকে এটাকে আমরা বিশ্বাস করি, ঠিক না বে ঠিক বলেন? আপনি আমি দুনিয়ার জমিনে আসছি, কার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম, কে আমাকে জন্ম দিল, কে আমার বাবা, কে আমার মা, এটা আমি দেখি নাই। মানুষ যখন আমাকে বলল এটা তোমার মা, এটা তোমার বাবা, তখন না দেখেই আমি বিশ্বাস করলাম এটা আমার মা বাবা। এই দুনিয়ার জমিনে জিন আছে কিনা? জিনের অস্তিত্ব আসেনি। আল্লাহ তাআলা দুইটা প্রাণীকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। এই দুনিয়ার জমিনে জিন সত্য। ও দুনিয়ার মুসলমান, বলেন তো কে জিনকে দেখেছেন? আমরা আমাদের চর্মচক্ষে জিনকে দেখতে পারি না, কারণ আল্লাহ তাআলা জিন্নাতকে বানিয়েছেন অদৃশ্য। হ্যাঁ, কোন জিন্নাত যদি মানুষের উপরে ভর করে, মানুষের উপরে অস্তিত্ব ফেলায়, ওই জিনটা মানুষের রূপে আমরা দেখতে পারি, কিন্তু জিনের রূপে, জিনের আকৃতিতে জিনকে দেখা যায় না। তাহলে বলতে পারবেন যে হুজুর জিন তো আমরা দেখি না, তাহলে জিনকে যদি বিশ্বাস করি, বাবা মাকে তো আমরা জন্মের সময় দেখি নাই, তারপরেও যদি বিশ্বাস করতে পারি, তাহলে কবরের আযাব না দেখলেও সত্য, এটাকেও একজন মুমিন বিশ্বাস করতে হবে। যদি কেউ মনে মনে বলে আমি কবরের আযাব বিশ্বাস করি না, তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে ফরমালিন আছে, ঈমানের ভিতরে সমস্যা আছে, ত্রুটি আছে। ওই ব্যক্তি মুকাম্মাল ঈমানদার হতে পারে নাই। এই কবরের আযাব, কবরের জীবনকে সত্য বলে স্বীকার না করা পর্যন্ত। এই জন্য আলমে বারজাখ, কবরের জগৎকে বলা হয় কবরের জগৎ। এই কবরের জগৎ কতদিনের হবে এটা আমরা কেউ বলতে পারবো না। তবে হাদিসের কিতাব খুললে দেখা যায়, সবচেয়ে সর্বনিম্ন কবরের মধ্যে যেই ব্যক্তি বসবাস করবে, তার সময়টা হবে 40,000 বছর। কত বছর? 40,000 বছর। এই কবরের ভিতরে যারাই বসবাস করবে, সর্বনিম্ন যিনি বসবাস করবে, অর্থাৎ পৃথিবী থেকে যে সবার পরে সবার শেষে যিনি কবরে যাবেন, হাসরের ময়দানে যখন তিনি কবর থেকে উঠবেন, এই সময়টা 40,000 বছরের সমান হবে। এই দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সকল মানুষ ইন্তেকাল করবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ফাসাইকা, আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আরেক আয়াতের ভিতরে আসছে সব অজ্ঞান হয়ে যাবে। এই অজ্ঞান হওয়ার পরে সব মারা যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা
فإذا هم قيام ينظرون এই সিংহায় ফুৎকার দেওয়ার 40,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন আর একটা সিংহায় ফুৎকার দাও। এই 40,000 বছর পর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিবে তখন সকল মানুষ তার নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। সকলে নিজ নিজ জায়গা থেকে দাঁড়ায় যাবে। এইভাবে মানুষগুলা হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে। এই জন্য মুসলমান ইমানদার, যেই ব্যক্তিটা কবরে সর্বশেষ যাবে সেও কবরে থাকবে কত বছর? 40,000 বছর। তাহলে কবরের আযাব সত্য না মিথ্যা? কবরের আযাব সত্য। আপনার কবরের অবস্থা হবে দুই ধরনের। আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার এই কবরটা কাহারোর জন্য হবে জাহান্নামের গর্ত। জান্নাতের বাগান হবে কাদের জন্য? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করবে, এই কবরটা তাদের জন্য হবে জান্নাতের বাগান। আপনার আমার এলাকায় যে কবরস্থান আছে, এই কবরস্থানে যান, কবরস্থানে খবর নিয়ে দেখেন, কবরের মধ্যে কোনো আযাবের আওয়াজ পাওয়া যায় না, কবরের মধ্যে মানুষের অস্তিত্বের খবর পাওয়া যায় না। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, আপনার আমার এই দেহটা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পর এটা মাটির খোরাক হয়ে যাবে, পোকামাকড়ের খোরাক হয়ে যাবে। আসল হলো আপনার আমার রূহ, আপনার আমার আত্মা। এই দেহটা মাটি হয়ে যাবে, এই আত্মার উপরে ফয়সালা হবে। এই আত্মা হয়তো জান্নাতি হবে অথবা এই আত্মা জাহান্নামী হয়ে যাবে। ও মুসলমান, কবরের আযাবে যে ধরা পড়ে যাবে, সব ঘাটির ভিতরেই সে ধরা পড়ে যাবে। আর কবরের আযাব থেকে যদি কেউ বেঁচে যায়, কবর প্রথম ঘাটি থেকে যদি কেউ বাঁচতে পারে, অন্যান্য যে ঘাটিগুলো আছে সকল ঘাটি থেকেই আল্লাহর বান্দা বেঁচে যাবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সব সময় কবরের চিন্তা করতেন, আহারে এই কবরের আযাব থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে বাঁচা যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, ইমাম ছিলেন, মালিকি মাযহাবের ইমাম, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি সব সময় মৃত্যুর ভয়, মৃত্যুর পেরেশানি অন্তরে নিয়ে চলতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম মালিক, আপনি কেন মদিনা ছেড়ে মক্কায় যান না? মক্কায় কেন হজের জন্য যান না, উমরার জন্য যান না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি কবরের আযাবের ভয়ে এই মদিনা থেকে মক্কায় যাই না। ওনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন, ও হযরত ওয়ালা, কবরের আযাব কি? কবরের আযাবের ভয় এটা আবার কেমন কথা? কবরের আযাবের ভয়ে আপনি কেন মক্কায় যাবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার দিলের ভিতরে বড় আশা হলো আমার মৃত্যুটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়, নবীজির রওজায়ে আতহারে আমার মৃত্যুটা হয়। তাহলে আমি নবীর শহরে থাকব, নবীর শহরে যদি আমি ঘুমাইতে পারি, আমার কবরে আযাব হবে না।